২৩ বছরেও চালু হয়নি খুলনা ট্রাক টার্মিনাল, অথচ মালিক ও শ্রমিকরা ট্রাক রেখে দখল করে রাখছেন শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত। তালাবদ্ধ থাকা প্রশাসনিক ভবন ও টার্মিনালটি মাদকসেবী ও অপরাধীর আখড়ায় পরিণত হয়েছে। খুলনা থেকে শেখ জালালের ভিডিও চিত্রে সুনীল দাসের প্রতিবেদন। খুলনা মহানগরীর যানজট নিরসন ও যানবাহনের শৃঙ্খলা ফেরাতে সোনাডাঙ্গায় ২০০৩ সালে প্রায় ৬ একর জমির উপর পৃথক ট্রাক টার্মিনাল নির্মাণ করা হয়, কিন্তু গত ২ দশকেও টার্মিনালটি চালু করা সম্ভব হয়নি। নগরীর স্টেশন রোড ব্যস্ততম সড়কগুলোর একটি, কিন্তু এই সড়ক এখন অনেকটা ট্রাক স্ট্যান্ডে পরিণত হয়েছে। মালামাল লোড আনলোডের পর ট্রাকগুলো আর নির্ধারিত টার্মিনালে যাচ্ছে না, বরং রাস্তার পাশেই দিনের পর দিন পার্কিং করে রাখা হচ্ছে। এতে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, ভোগান্তিতে পড়ছে স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ সাধারণ নগরবাসী। ট্রাকগুলো রাখা রয়েছে, জনগণের যাতায়াতের জন্য অনেক প্রবলেম, অনেক ভোগান্তি হচ্ছে এখানে। কালভার্টের উপরে ওইখানেও এক্সট্রা মনে করেন যে তাদের যেসব দোকান আছে ওইসব দোকানের মালামাল থাকে, যে মালামালের কারণে মানুষ এখান থেকে একজনের বেশি যাতায়াত করতে পারে না। ট্রাক চালকরা বলছেন, অস্বাস্থ্যকর পরিবেশ এবং একাংশে বাজার স্থাপনের কারণে টার্মিনালে ট্রাক রাখতে আগ্রহী নয়, তাই বাধ্য হয়ে রাস্তায় গাড়ি রাখা তারা। রাখার জায়গা নাই। আর জায়গা হইলো মনে করেন রাত্রে আমরা ৮টার আগে বাইরে যেতে পারতেছি না। ৮টা বাজবে, তারপর ৯টার পরে আমাকে ঢুকতে দেয়, নাইলে পুলিশে মামলা দেয়। টার্মিনালের যে সিস্টেম হয়েছে, এখন তেল চুরি হয়, ব্যাটারি চুরি হয়। গাড়ি ঢুকলেই ওখানে ১০০, ১৫০, ২০০ টাকা জরিমানা হয়। তবে ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতারা বলছেন, অব্যবস্থাপনা আর রক্ষণাবেক্ষণের অভাবে টার্মিনালটি এখন প্রায় পরিত্যক্ত। তারা দ্রুত টার্মিনালটি সংস্কার করে ব্যবহার উপযোগী করার দাবিও জানান। টার্মিনালের যে পরিস্থিতি, যে মনে করেন অবহেলিত রয়েছে, অবহেলিত থাকার কারণ হচ্ছে মনে করেন এটা প্রশাসনের একটা গুরুত্ব দেওয়া উচিত। টার্মিনালের এই সাইডটা দিয়ে টোটাল সব ভাঙ্গা, নিরাপত্তার বিষয় আছে। তারপরে বৃষ্টি হইলে কাদা আবর্জনা একদম বিচ্ছিরি অবস্থা হয়ে যায়। তারপরে আমাদের লাইট, তারপরে দারোয়ান কিছু এখানে সিটি কর্পোরেশনের এখানে অথরিটি কোনো কিছু নাই। জনদুর্ভোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা সহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ট্রাফিক বিভাগ। এডিসি, এসসি এবং আমাদের সার্জেন্ট টিআইকে পাঠানোর পর ওখানে যে গাড়িগুলো আছে ওইগুলো তাদেরকে বিনীতভাবে বলবো তারা যে পিছনে টার্মিনাল আছে টার্মিনালে নিবে, যদি না নেয় আমি এগুলো সব ডাম্পিংয়ে নিয়ে আসবো। এদিকে ট্রাক টার্মিনাল পুরোপুরি চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কেসিসি প্রশাসক। জুন মাসের পর থেকে আমরা এই পরিকল্পনা বাস্তবায়নে আমরা চেষ্টা করব, পদক্ষেপ নেব, এবং এটা আমাদের করতেই হবে। নগরীকে সুন্দর, এটা মেট্রো সিটি, আমরা নির্দিষ্ট করে দেবো কে কোথায় পার্কিং করে থাকবে। মহানগরীর সোনাডাঙ্গায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ট্রাক টার্মিনালটি ব্যবহার না হওয়ায় রাজস্ব বঞ্চিত হচ্ছে সিটি কর্পোরেশন। সুনীল দাস, চ্যানেল 9, খুলনা।